তবে এখানেই থাক মা, আমি তোর হাতে আমার মাকে সঁপে দিয়ে গেলাম জমিদার। যত্নে রাখিস, আগলে রাখিস মাকে। জয় তারা, জয় তারা, তারা 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 মারে। ঠাকুর কোথায় গেলেন? ঠাকুর, ঠাকুর তো এক্ষুনি এখানে ছিলেন। তিনি নিশ্চয়ই ফিরে গেছেন। তিনি তো এসেছিলেন তোমার প্রাণ রক্ষা করতে, আর এই মায়ের চিত্রপট আমাদের ফিরিয়ে দিতে। জয় মা তারা, জয় শ্রী বামদেব। জয় মা তারা, জয় শ্রী বামদেব, জয় মা তারা, জয় শ্রী বামদেব। জয় তারা, জয় তারা, তারা তারা মারে। এ তারা, বামা, অন্যতা দিদি, তুমি নাটোর থেকে ফিরে এসেছো গো? হ্যাঁ রে বাবা, ওখানে সব কাজকর্ম শেষ করে ফিরতে একটু দেরি হয়ে গেল। ফিরে এসে সবই শুনলাম। ভাগ্যিস তুই ছিলিস বাবা, নইলে যে যোগেন্দ্রর কি হতো। এই দেখো দেখি, যতদিন মাথার ওপর বড় বউ আছে ততদিন চিন্তার কিছু নেই। সে যাকে, তুমি ফিরে এসেছো, তোমাকে এতদিন পর দেখে আমার বড় ভালো লাগছে গো অন্যতা দিদি। ঠাকুর, বউটান শুধু ফিরেই আসেননি, তোমার জন্য এক সমস্যাও নিয়ে এসেছেন। সমস্যা? সে কি গো, কি সমস্যা গো? আমার জন্য কি সমস্যা এনেছো গো অন্যতা দিদি? শ্রীমান, কই এদিকে এসো। ঠাকুর, এই সেই সমস্যা। এটি কে গো? বলো, তোমার নাম বলো। ঠাকুর, আমার নাম শ্রীশ রায়। শ্রীশ? বাহ বাহ বাহ, এই যে দেখি স্বয়ং শ্রী হরির নামে না। বাহ বাহ বাহ, বড় ভালো কথা গো। হ্যাঁ হ্যাঁ, তা থাকো কোথায় বাবা? আগে কলকাতায়। বাবা, ও কলকাতা থেকে তারাপীঠে আসার সময় পথ ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। আমার সাথে পথেই পরিচয়। আমার কাছে তারাপীঠের কথা শুনে আমার হাতে পায়ে ধরলো একবার তোর কাছে নিয়ে আসার জন্য। আমার কাছে? কেন? আমার কাছে কি দরকার রে তোর? আছে ঠাকুর, আপনার কাছে আমার এক বিশেষ দরকার আছে। বামা, তুই ওর সাথে কথা বল, আমরা মন্দিরে গেলাম। দুপুরের অন্নভোগের আয়োজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। চলুন ঠাকুর। চলুন, আসুন। এবার বল দেখি, তোর কিসের প্রয়োজন রে? ঠাকুর, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। দেখো দেখি, দীক্ষা কি ছেলের হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায় নাকি না চাইলেই দেওয়া যায়? সবাই মিলে দীক্ষা নিতে চায়। তা তুই হঠাৎ দীক্ষা নিতে চাইছিস কেন? আগে ঠাকুর, আমি স্বপ্নে দেখেছি এক ভারী কণ্ঠস্বর আমায় বললে আপনার কাছে আসতে, আপনার শরণ নিতে।
আমি অনেকের কাছে শুনেছি ঠাকুর আপনার কথা, তারপর থেকেই মনের ভেতরটা কেমন কেমন করছিল ঠাকুর। আপনার কাছে আসতে ইচ্ছে করছিল, মাকে একবার দেখতে ইচ্ছে করছিল, তাই আমি সব ছেড়ে চলে এসেছি। সে কি রে এবারা, তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস? আজ্ঞে ঠাকুর। শোন রে বেটা, তোর মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি রে, তবে তোর এখন দীক্ষা নেওয়া হবে না, তোর এখনো সময় আসেনি, তবে আসবে, বুঝেছিস? তুই যা, তুই বাড়ি ফিরে যা, যা। দয়া করুন, দয়া করুন ঠাকুর, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না ঠাকুর। আমি যে বাড়ি ফিরতে পারবো না। এই বেটা, যা ফিরে যা, ফিরে যা বলছি। বাপ মাকে কাঁদিয়ে এসে এখন এখানে বড় বড় কথা, হ্যাঁ? ফিরে যা, নইলে আমি তোকে বেদম পেটাবো, এই আমি বলে রাখলাম। যা, বাড়ি ফিরে যা। পরে আসিস, পরে যখন আসবি তখন তোর কথা ভাববো, এখন না, এখনো তোর সময় হয়নি। যা যা, বাড়ি ফিরে যা। বেশ, তাই হবে। আপনার কথা মতো আমি বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে ঠাকুর, আমার মনের এক বাসনা আপনাকে পূর্ণ করতে হবে। বাসনা? কি বাসনা? আমার বড় স্বাদ আমি একবার মা তারাকে দর্শন করব। ঠাকুর, একবার মা তারাকে দেখিয়ে দিন। ও, এই কথা? আমার বড় মাকে দর্শন করবি তো? তো যা, মায়ের মন্দিরে যা, মায়ের মন্দিরে গিয়ে মায়ের বিগ্রহকে প্রাণ ভরে দর্শন করে নে রে শালা। যা যা। কি হলো? যা, মন্দিরে গিয়ে মাকে দর্শন কর, কেউ বাধা দেবে না তোকে, যা। না ঠাকুর, বিগ্রহ তো আমি দেখবই, কিন্তু আমি মা তারাকে একবার চাক্ষুষ দেখতে চাই। মাকে তার আসল রূপে প্রত্যক্ষ করতে চাই। মহাপি